বিজেপির লাগে বালা সিট হইতো, ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু তারপরে এই যে একটা সিট কমানোর পরে সাউথ করিমগঞ্জ করে 42টা জিপি নিয়ে 42টা জিপি নিয়ে একটা কনস্টিটিউয়েন্সি করা হয়েছে। এটা ইতিহাসের মধ্যে মনে হয় ইতিহাসের ফাতাত লেখা থাকবো, 42টা নিয়ে জিপি নিয়ে একটা কনস্টিটিউয়েন্সি। হিন্দু ভিলেজ দেখি দেখিয়া হিন্দু যেখানে মেজরিটি করা হইতো নিয়া টানিয়া নেওয়া হয়। আমার নিলামবাজার বড়বাড়ি আনিয়া বদরপুর লাগানি হয়, নিলামবাজার হই আর বদরপুর হই, এইভাবে সমস্ত প্রক্রিয়াটা একটা ভুল একটা প্রক্রিয়া বানানি হয়েছে। ক্লাব, এনজিও, পলিটিক্যাল পার্টি এগুলো হাজার হাজার দস্তখত নিয়ে একটা মেমোরেন্ডাম দিলেই এটার কাজ হবে না, স্পেসিফিক দিতে হবে। আমার এলাকায় কি অসুবিধা হচ্ছে, কি সুবিধা হবে, এই সমস্ত যুক্তি দিয়ে দিতে হবে। ইলেকশন কমিশনের এক্সারসাইজটা আপনি কোর্টও চ্যালেঞ্জ করতে পারেন না। সুতরাং এখন যে প্রসেস যেটা আইব এটা কিন্তু আমরা খুব টেকনিক্যাল ফুলসিরাতর গাট ফারণে লাগবো। যেহেতু এই ডিলিমিটেশন লইয়া বরাকর মধ্যে সবচেয়ে বেশি যদি কেউ প্রতিবাদ করে বা ফাইট করে তো ওই লাগিয়া মিস্টার কমলাকে দেপুর গাইতো, তো তার কাছ থেকে ওটা আমি জানতে চাই যে টাইন এটার এগেইনস্টে যে মেমোরেন্ডাম যেটা দিছিলা, এই মেমোরেন্ডামটা মানে পার্টির তরফ থেকে দেবো হইছে না তার ব্যক্তিগত পার্সোনাল তার তরফ থেকেও দেবো হইছে? তা একজন ইলেক্টেড প্রতিনিধি হিসাবে তাই নিজে থেকেও দিতে পারেন আর পার্টিরও দিতে পারেন, তো ওটা আমি পাবলিকের সারা সামনে জানতে চাই। আর তাই যেটা দিছিলা এটা তান ওটা দিছ না পার্টিটা দিছেন? পার্টিগতভাবে একটা লড়াই চলের, কিন্তু বিগত দিনে আপনারা খুশি হইবা, আমি মিশন দ্বারা নিমন্ত্রণ করছিলাম, সুব্রত ভট্টের নিমন্ত্রণ করছিলাম, আমরা যৌথ মঞ্চ একটা বানাইছি অল পলিটিক্যাল পার্টি নিয়ে। ইভেন আমরা সাউথ করিমগঞ্জের এমএলএর লগে আমার যোগাযোগ আছে রিগার্ডিং দিস, এবং সেই পলিটিক্যাল পার্টির প্রায় অ্যাডভোকেট আমরা 12-13 জন অ্যাডভোকেট আমরা আছি। আমরা সবাই মিলিয়ে প্রথমত আমরা একটা মেমোরেন্ডাম দিছিলাম। এই মেমোরেন্ডাম করছিলাম যে 23 বছর লাগলো হইল গিয়া একটা ডিলিমিটেশনের 2001 সেন্সাস এটা করিয়া 11 সেন্সাস মধ্যখান রাখিয়া 23 গিয়া আবার ডিলিমিটেশনের ড্রাফট বাড়াইলো। আমরা কইছি যে যে জিনিসটা 23 বছর লাগলো এই জিনিসটার ক্লেম অবজেকশনও মাত্র 20 দিন কিতার লাগে, এটা অন্তত 2-3 মাস পড়াও ক্লেম অবজেকশনের সময়টা বাড়ানো। প্রথম অবস্থায় যেটা মেমোরেন্ডাম দিছি। 2 নম্বর কইছি গিয়া বরাকবলি যে আরে মিশন তারা গেছিল, গুয়াহাটি গেছিল, যাইতে যাইতে কি প্রবলেম, ডিসি গেছিল, আইতে যাইতে কি প্রবলেম, আমরা এইতে প্রবলেম হয় যে আমরা সব আমরা গিয়ে যাইতে পারতাম না, গুয়াহাটি যেতে পারতাম, অন্ত ইলেকশন কমিশনের টিমটা বরাকবলি একটা মধ্যে। 2 নম্বর হলো যে স্ট্রাইকটা করতাম, যে স্ট্রাইকের মাধ্যমে 45 লাখ পপুলেশন, তো আমরা সবাই গিয়ে আমরা মেমোরেন্ডাম দিতে পারতাম না, সবাই গিয়ে আমরা লিখিতভাবে কমপ্লেন দিতে পারতাম না, যারা যারা দেওয়া হইব। তো বাকিগুলো মাধ্যমে স্ট্রাইকের মাধ্যমে আমরা রিজাইনমেন্টটা আমরা ফুসিয়ে দিছি। লাস্ট কথা যেটা হয়েছে গিয়া যে মেমোরেন্ডামের ক্ষেত্রে আমরা একটা মেমোরেন্ডাম রেডি করছি, একটা ইন জেনারেল মেমোরেন্ডাম রেডি করছি, যে এটা 2-3টা কপি বানাইছি। আই থিঙ্ক আমার অ্যাডভোকেট কপিটা আমি জিনিসটা দেখাইমু, একটা ইন জেনারেল বানাইছি, এরকম 2-3টা কপি বানাইছি। আর ইন্ডিভিজুয়াল অনেকের অনেক কমপ্লেন থাকবো। ডিজিটা কইছি যে আপনি একটা সেল বানাইন, কারণ আলটিমেটলি এই যে ফাটাইতো যে সবাই গিয়ে আইবা আপনার কাছে দেওয়া করতে পারতো না, আপনি একটা স্পেসিফিক একটা সেল বানাইয়া দেন, এই সেলতনে যাতে আপনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যাতে আপনি ফাটিয়ে যেতে পারেন। অতএব আমরা ইতিমধ্যে সেই ধরনের আমরা কিছুটা পদক্ষেপ নিচ্ছি, এবং সেই মেমোরেন্ডাম দিয়ে আমরা মনে করছি হাইলাকান্দি, শিলচরও যাইতাম, বিভিন্ন জায়গায় যাইতাম। যত বেশি ক্লেম অবজেকশন যাইব তত বেশি মনে করি সামনের দিনে যখন হিয়ারিং হইব আমরা কথাগুলো আমরা তুলিয়া ধরতে পারবো। অতএব আমরা সেই কাজে আমরা নিয়োজিত আছি, এবং সবার স্বতঃস্ফূর্ততা এখানের মধ্যে আছে, এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য দিয়া নাই আমি বিধায়ক হইতে পারলাম কি পারলাম এটা বড় কথা নাই, বা আমি এমএলএ ইলেকশন খেলতে পারবো কি পারতাম না এটা আমার বড় কথা নাই, আজকে মিশন দা খেলতে পারবো কি না পারবো না এটাও বড় কথা নাই। বড় কথা হয়েছে গিয়া আমরা অধিকারটারে অক্ষুণ্ণ রাখার লাগে আমরা কি করণীয় দরকার, সেই মর্মে আমরা মোটামুটি আমরা বিভিন্ন ধরনের বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন বা বিভিন্নভাবে আমরা মেমোরেন্ডাম দিয়ে আমরা আগাইলাম, এবং আমরা যত বেশি ক্লেম অবজেকশন আমরা ফলাইতে পারবো তত বেশি আমি মনে করি আমরা হয়তো আমরা অধিকারটুকু আমরা অন্তত আমরা জানি না কিতা হইব, কিন্তু আমরা অধিকারটুকু অক্ষুণ্ণ রাখার লাগে আমরা অন্তত একটা প্রচেষ্টা আমরা চালিয়ে দিতে পারবো, এবং সেই মর্মে আমরা কাজ করে যাইলাম। ধন্যবাদ। তো সেম কোয়েশন মিস্টার সিদ্দিক আহমদ, দেন আপনি যেহেতু বর্তমানে আপনি কোনো পার্টির লগে ইনভলভ নাই, তো আপনি কিটা আপনার ব্যক্তিগত পক্ষ থেকে কোনো মেমোরেন্ডাম এখনো পর্যন্ত সাবমিট করছেন নি? যদি করেন না তাইলে তো অত মানে এত লেট খেনে আপনি কিতার লগে এখনো পর্যন্ত করছেন না, কারণ লাস্ট ডেট হইল 11 তারিখ, আর 11 তারিখ করে তো কোনো মানে কেউ কোনো মেমোরেন্ডামও দিতে পারতো না। এখন প্রথম তো জানেন আমার শরীর খারাপ আছিল, না হলে তো আগে আন্দোলনের সক্রিয়ভাবে সবার আগেও থাকলাম না। আজকেও আমরা এই ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে আমরা একটা বৈঠক আছিল, এবং আমি সবরে কেন বহুত মানুষ কেন আছেন সবরেও হইয়ার খেরোর হয়তো এনজিও আছে, খেরোর বিভিন্ন সংগঠন আছে, কেউ পলিটিক্যাল পার্টির লগে জড়িত আছেন, যে যেভাবে হোক যে লেংথে হোক সবে অন্তত এটার একটা অবজেকশন বিভিন্নভাবে আজকে সোনবিলোর ফুটপাথ থেকে যদি 6টা মুসলিম বিলে জানিয়া অনুযোগ দেওয়া হয়,
দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির মানে ড্রাফট হিসাবে উত্তর করিমগঞ্জ যদি যোগ দেওয়া হয়, যে কিছু কিছু ভিলেজ যেমন আমার ময়না জেপির হিন্দু ভিলেজ দেখি দেখিয়া হিন্দু যেখানে মেজরিটি করা হইতো নিয়ে টানিয়ে নেওয়া হয়। আমার নিলামবাজার বড়বাড়ি আনিয়া বদরপুর লাগানি হয়, নিলামবাজার হই আর বদরপুর হই, এইভাবে সমস্ত প্রক্রিয়াটা একটা ভুল একটা প্রক্রিয়া বানানি হয়েছে। যদি এটা ডিসি অফিসে করতো, সার্কেল অফিসে করতো, তাহলে এই যে কন্টিগুয়েশন যেটা অন্তত থাকলো না। গতিকে এইভাবে যেটা ডিলিমিটেশন সম্পূর্ণ প্রক্রিয়াটা ভুল হয়েছে, অগণতান্ত্রিক হয়েছে, এইভাবে হইতেও পারে না। গতিকে যেভাবে সব জায়গার তো খবর আমরা জানি না, হয়তো আজকে আমি যেটা জানি কেন কথা হইয়ার সবেও দেখানো এইভাবে ডিসক্রিমিনেশন হয়েছে, কন্টিগুয়েশন হয়েছে না, বা আজকে সনবিলর ফুপপাড়ার মানুষ কেন দক্ষিণ করিমগঞ্জ যদি আইতে হয় তার হেলিকপ্টার লইয়াও লাগবে, আর না হইলে একদিন অন্তত তার লাগবো হে রামকৃষ্ণনগর ঘুরিয়া এখানে আজকে করিমগঞ্জ আইতে লাগবো, না হইলে ভদ্রপুর ঘুরিয়া আইতে লাগবে। ও যেটা প্রক্রিয়া এটা সম্পূর্ণভাবে একটা অগণতান্ত্রিক হয়েছে, কারণ এটা ন্যাচারাল ব্যারিয়ার হয়েছে, কোনো কন্টিগুয়েশন নাই, কিচ্ছু নাই। গতিকে এর লাগিও যে যেখানেও পারেন আপনারা দিব। আমরা আজকে আমরা মানে কয়েকজন আমরা বসতাম, বইয়া আমরা কয়েকটা মেমোরেন্ডাম আমরা রেডি করি, আর অন্তত 11 তারিখের আগে আমরা এটা সাবমিট করবো করিয়া আমরা জানাইমো। কারণ আমি আগেও কইছি, আপনারা দেখছেন যে যদি ডিলিমিটেশন যেটা প্রক্রিয়া 31 ডিসেম্বর আমি দিল্লিতে আসলাম, আমি ট্রিটমেন্টও প্রথম ওই দিন আমার ক্যান্সার ধরা পড়ছে, ওদিনও আমি দেখছি যে এই দিন যেভাবে বিজি মানে ক্যাবিনেট আসিল, আর পরের দিনও দেখছেন আপনারা লিস্ট বার হয়েছে, এর পরের দিন থেকে, কারণ পরের দিন যদি বার হয় তাহলে ওই বগিতা এটা এই প্রক্রিয়াটা হইতো না, কারণ এটা 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে। গতিকে এটা প্রি প্ল্যান, আগে থেকে ওইটা করা হয়েছে। এর লাগিয়া আমরা এটার লাগিয়া অন্তত প্রতিবাদ জানানি উচিত। আমরা ডিলিমিটেশন মানে আজকে ইলেকশন কমিশনে কতক্ষণ শুনবো কতক্ষণ না জানি না, কিন্তু আমরা খাস তো আমরা করা লাগবো করিয়া অন্তত আমরা এটার লাগিয়ে আগুন লাগবো। আমি এর লাগিয়ে আমি খুঁয়ার যে আমরা বরাকবেলির স্বার্থে অন্তত হিন্দু মুসলমান সবে মিলিয়া আমরা বাঙালি, আমরা অন্তত আমরা নিজের অস্তিত্ব রক্ষার প্রশ্ন আছে আজকে, সারাই মিলিয়ে আমরা এক হইয়া আমরা কাজ করা উচিত। কারণ আমরা যদি এক হইয়া যদি কাজ না করি তা আমরা সমস্ত বরাকবেলি এমনিও আমরা পিছনে, আর আমরা মনে করি আর যে ব্রহ্মপুত্র বেলি আমরা বোধহয় হেরার বোধহয় আমরা কাছ থেকে বহুত উপরে, আর তারার কাছে আমরা গিয়ে আমরা মানে দৌড়না দৌড়িয়ার ও ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতিকে এক সময় এই বরাকও আমরা বাংলা ভাষার লাগিয়ে আন্দোলন করা হয়েছে, আন্দোলন করিয়া আজকে আমরা স্কুলগুলোত বাংলা ভাষায় পড়ানিয়র, আর ব্রহ্মপুত্র বেলিত গিয়া দেখুন বাঙালি এরিয়াত আসামি ভাষায় পড়ানিয়র। গতিকে আমরা এইটা আগে আন্দোলন হয়েছে সর্বজনীন মানে মানুষের জড়িত আছিল। আমি মনে করি আর যে আমরা বৃহত্তর একটা আন্দোলন গড়িয়ে তোলা উচিত এটার লাগিয়া, যে আমরা অন্তত যেটা প্রসেস যেটা 11 তারিখের আগে আমরা প্রসেসটা আমরা করবো, আমরা থ্রো ডিসি হোক, আমরা থ্রো সার্কেল অফিস হোক, আর ডাইরেক্টলি ইলেকশন কমিশন হোক, আমরা এগুলো আমরা অবজেকশনগুলো ক্লেম অবজেকশনগুলো আমরা দেই, এবং তারপরে দিয়ে আমরা অন্তত এটা আইনি প্রক্রিয়া দিয়ে হোক আর আন্দোলন করি হোক, আমরা সবাই একগুটি অন্তত আমরা এই প্রসেসটা আগ বাড়ানি উচিত বলে আমি মনে করি। থ্যাংক ইউ। তো মিস্টার মিশন রঞ্জন দাসের কাছে কোয়েশন হইল গিয়া, যেহেতু মানে সমগ্র করিমগঞ্জ তথা বরাক বেলিত আপনার মানে পার্সোনাল একটা আইডেন্টিটি আছে, আপনার প্রিন্সিপাল আপনার আইডিওলজির সবে মানে শ্রদ্ধা করে, তো এই যে ডিলিমিটেশনের মানে বিরুদ্ধে যেটা মেমোরেন্ডাম যেটা লাস্ট ডেট হইল গিয়া 11 তারিখ, তো এই 11 তারিখ আপনার পার্টির পক্ষ থেকে কোনো মেমোরেন্ডাম দেবো হইবনি? যদি পার্টি থেকে দেওয়া হয় না, আপনি ব্যক্তিগতভাবে কোনো পদক্ষেপ ইলা কিছু নিরানি আপনার এরকম কোনো প্ল্যান আসেনি? দেখেন, আমরা অলরেডি এই আমাদের দলগতভাবে এই আমাদের যে 60টা সাজেশনের কথা আগে কইছি, এটা আমাদের দেওয়া শেষ। এগুলো যাতে হয় এই ব্যাপারে আমাদের দলের যারা নেতৃবৃন্দ তারা আমরা কনভিন্স করছি, আর তাদেরও কথা যে আমরা এটা কমিশনে আমরা পাঠাইব। শুধু এটাই নেই, আরও অন্য অনেক জায়গায় এই ধরনের দলের কাছে দলের তাকিয়া এই ধরনের সংশোধনী আইছে, এগুলো সব মিলিয়া কমিশনে পাঠানো হইব এই আশ্বাস দেওয়া হয়েছে। তো আমাদের আর নতুন করে কিছু পাঠানো নাই, আমরা অলরেডি আমি ব্যক্তিগতভাবে গিয়া এই কাজগুলো করিয়ে আইছি, এবং তারপরে আমাদের জেলা সভাপতি আরো 5-7 জনকে সঙ্গে নিয়ে এই মেমোরেন্ডামটা দেওয়া হয়ে গেছে। আমাদের দলের তরফ থেকে এই কাজটা শেষ করছি আমরা। ধন্যবাদ। বাকি অন্যরা এনজিও, ক্লাব, রাজনৈতিক দল তাদের পরামর্শ দেওয়ার অধিকার আছে। আগে যখন করা হয়েছে না, ওই পরামর্শ আগেই অনেকে দিতে পারতো, সেই কাজগুলা কিন্তু হয় নাই। এখনো সময় আছে, 11 তারিখ পর্যন্ত সবাই দিতে পারেন। তো বিধায়কের কাছে একটা কোয়েশন হইল গিয়া, যে 20 তারিখ 6 নম্বর মাসর যে ইলেকশন কমিশনে যেটা প্রেস রিলিজ যেটা দিছে, এটা লেখছিল যে 11টা পলিটিক্যাল পার্টিজ এন্ড 71 আদার অর্গানাইজেশনস, যে অর্গানাইজেশন আর পলিটিক্যাল পার্টি মিলিয়ে একটা রিসিভড এন্ড কনসিডার করা হয়েছিল যে তারা যেটা, তো এটা মানে এখন কোয়েশন হইল গিয়ে আপনারা কিতা দিয়াই গেছলা?
এখন তো প্রতিবাদ কতরা এখন সারা সামনে প্রতিবাদ কতরা, কিন্তু হিকানো যদি সিএমর কাছে বা ইয়াতে আপনারা যদি হিনো দিয়াই যেন না আপনারা ডিলিমিটেশন করলে আমরা কোনো প্রবলেম নাই, এটা তো পাবলিকে দেখেন না, কিন্তু প্রতিবাদ পাবলিকের সামনে করার আর হিকানো যদি আপনারা ওরকম দিয়াই যেন যেন আপনারা ডিলিমিটেশন করতে পারবো, আমরা কোনো প্রবলেম নাই। তো ওটা আপনি জনসম্মুখে হইন, এটা তো আপনারা কিতা দিছিলা মানুষে জানতে চাইছিলা, যেহেতু এটা ইলেকশন কমিশনে দিছে আর ইলেকশন কমিশনের প্রেস যেটা রিলিজ দিছে এইটাত আছে, এটা তো কোনো অন রেকর্ড আছে, আপনারা দেখতে পারবা। তো ওটা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কিতা কইছেন? আমি যেটা কইছি, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা মেমোরান্ডাম দিছিলাম, সেই মেমোরান্ডাম একটু আগে আমার তাবাদার সাহেব যেটা কইছেন যে 4টা পয়েন্টে বন্ধ করা হয়েছিল, যে 4টা পয়েন্টে বন্ধ করা হয়েছিল, যদি সেই সময় এই 4টা পয়েন্টে বন্ধ করা হয়েছিল তখন কিন্তু এনআরসি কি তখন কমপ্লিট হয়ে গেছিনি, আমরা পয়েন্ট এইটে গেছে। অতএব আমরা এই পয়েন্টগুলো আবার দিছি এবং দিছিলাম দিয়া কইছিলাম যে এই যে 4টা পয়েন্টে দিছি যে এটার রিপ্লাই আমরা লাগে, কিন্তু ইলেকশন কমিশন যেদিন আইছে এদিন ফোন করছে, এদিন আমরা কইছি আমরা রিপ্লাইটা দেন, তারপরে আমরা রিপ্লাই দেওয়া হয়েছে না। যখন রিপ্লাই দিছে না যখন, তখন বুঝছি যে ইলেকশন কমিশনে খারইয়া কাজ করে। অতএব আমরা অন্য লাইনে গেছি এবং আমরা কাজ চলে যাইলাম। আমরা অ্যাকর্ডিংলি আপনারা জানেন যে কেসের ক্ষেত্রে কিটা কেস হাই সুপ্রিম কোর্টের কেস চলের আমার এমপি যে বিশেষ করে অজিত ভুইয়ার কেস একটা চলে এবং কেস এটা চলে, সেই ক্ষেত্রে আমরা কিরকম করার আমরা পদ্ধতি আমরা চলে যাইলাম। এক নম্বর হ্যাঁ পদ্ধতি আমরা চলে যাইলাম বা ফাইন্যান্স যেরকম লাগে আমরা এই ক্ষেত্রে আমরা ম্যানেজ করলাম। আর সুজা কথা যেটা, কোনো একটা আমি যে দল করি আমি একটা ক্লিয়ারলি করিলাম, কোনো একটা বিশেষ দলের মতো আমরা নাই যে দলের সামনে একটা ভিতরে একটা কথা হয়। আমি স্পেসিফিকলি এই দলের নাম করতে চাইলাম না, এই দল আমরা সবই জানি এই দলটা কোন দল, অতএব বিশেষ করিয়া এটা আমি করতে চাইলাম না। কিন্তু আমি ওটা কইলাম যে আমরা যে মেমোরান্ডাম দিছিলাম তখনও এটা দিল্লিত গিয়া এটা ওপেন প্রেস মিট গাইয়া কইছিলাম, ফেসবুকে এগুলার কপি দিয়েছিলাম, ওখানে এগুলার কপি দিব এবং আমরা বারবার এটা কইছি যে 4টা পয়েন্টও আগে যদি বন্ধ করা হয়ে থাকে, যদি ওখানে আবার সেই 4টা পয়েন্ট তো ওখানে এক্সিস্টিং আছে, এগুলো থাকা সত্ত্বেও এখন আবার কিতালিয়ে করার, আর 26 যেহেতু হইব 23 তড়িগড়ি করিয়া এই পাবলিক পানি খরচ করার কোনো মানে আছে না। আপনার সিট বাড়াইন না, সিট করতে হবে। এই যে এক্সারসাইজ যেগুলো হয়েছে, এই এক্সারসাইজটা আমরা আগেও মানিয়ে নিয়েছিলাম না, কিন্তু ইলেকশন কমিশনে তখনও আমরা কোনো রিপ্লাই দিছে না, কিন্তু আজকের দিনও কোনো রিপ্লাই পাইছি না, কিন্তু তারপরেও আমরা লড়াই যাইলাম। এবং বিশেষ করে এই লড়াইটা আমার লড়াই নাই, বারবার উড়িয়া কইলাম আমি এমএলএ ইলেকশন খেলতে পারবো কি না পারবো এটা বড় কথা নাই, আমি বড় কথা না খাই, খেলতে পারবো কি না পারবো এটা আমি মোটেই মনে করি না। এই লড়াইটা হইল গিয়া আসামের মানুষের লড়াই, এই লড়াইটা হইল গিয়া বরাকর মানুষের লড়াই। অতএব আমরা এক্সিস্টেন্স আমরা অধিকারের লাগি যা করণীয় দরকার বিগত দিনও করছি, সামনের দিনও কর্ম এবং সব এক হইয়া আমি বুঝলাম না এর মধ্যে খেয়ে কোন রাজনৈতিক দল করা আমি এটা করা, রাজনৈতিক মতাদর্শ ছাড়িয়া সব এক হইয়া আমরা অধিকারের লাগি যদি আমরা লড়াই করতে পারি, এটাই আমার দাবি আজকে। ধন্যবাদ। খুব সুন্দর একটা কথা বিধায়ক সাহেব ইয়েতে গিয়া যে 20/6 যেটা মানে ইলেকশন কমিশনে যেটা প্রেস নোট দিছে, এটা যে 11টা পলিটিক্যাল পার্টি আছে তারা অলরেডি এখানে মনে করেন এক ধরনের এনওসি দিয়ে আইছে, আর এখানে এর মাঝ থেকেও কিছু পলিটিক্যাল পার্টি আমরা এখানেও করিমগঞ্জ বরাকবেলি তো আবার প্রতিবাদ করে, যারা হকানো খুইয়া আইসন করেন আপনারা ডিলিমিটেশন করেন সিএমর কাছে আমরা কোনো অসুবিধা নাই, আর আবার বরাকো আইয়া স্ট্রাইক করতে সময় এরাও আসলা সামনে আসামবেলি তো আছেন শুধু এখানে নাই, গতিকে এরার থেকে দূরে থাকতে লাগবো। এটা এরকম পলিটিক্যাল মানে কিছু গেইন করার লগে কিছু মানুষের বিভিন্ন ধরনের করেন প্রোপাগান্ডা বা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি বানাই। তো আমরা সবে রাজনীতির ঊর্ধ্বে উঠিয়া সবে হিন্দু মুসলিম বাঙালি আমরা একটাও পরিস্থিতি হইল কি আমরা বাঙালি, আর আমরার মানে অস্তিত্ব রক্ষার লগে আমরা নিজেতেই ফাইট করতে লাগবো। পলিটিক্যাল পার্টি আমরা দেখতে লাগতো না আমি নিজে কোন পার্টি করি আর কোন পার্টি খতরা, কারণ পলিটিক্যাল পার্টির মানে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি থাকে। ঠিকানো দিয়াই গেলা 20 তারিখ যেন করিয়া যেন করতে পারবা আপনারা, আর এখানে আইয়া আবার এরাও মানে বিরুদ্ধে প্রতিবাদ হতা দণ্ডা দতরা। তো আমি অ্যাডভোকেট সাহেব এখন একটা কোয়েশন করবো, এখন তো লাস্ট ডেট হইল গিয়া যেটা 11 তারিখ, আর আমরা তো আছে মাত্র 5 দিন বা 6 দিন সময় আছে। তো 11 তারিখ যেটা মানে একটা ডেড এন্ড দেওয়া হয়েছে বা ডেডলাইন দেওয়া হয়েছে, এরপরে আমরা কেউ কোনো ধরনের কোর্টও করতে পারবো নি, এটার কোনো প্রভিশন আসেনি। কারণ আমরা প্রিপারেশন লইতে যেহেতু আমরা বাঙালি মানুষ আমরা একটু সবসময় একটু লেট থাকি লেজি থাকি আমরা সব জিনিসও, তো প্রিপারেশন লইতে বা আমরা যারা সাপোর্টিং ডকুমেন্ট রেডি করতে ম্যাপ রেডি করতে সময় লাগি যায় অনেক। তো আমরা 11 তারিখ পরে করতে পারবো নি, যদি করতে পারি তো কিতা প্রসেস ওটা একটু কাইন্ড হইবা। এটার আগে আমরা আপনার ধরে আবার প্রেস রিলিজ এন্ড গাইডলাইন্স যেটা ইলেকশন কমিশনে দিছে আমরা ফুলিতে সময় বিটুইন দ্য লাইন্স পড়া লাগে, আরেকটা দরবার আমরা কাছে লাগাইয়া দিছে যেটা অনারেবল এমএলএ স্যারে খুব রাইটলি অ্যাড্রেস করছেন, যেটা খুব সুন্দর লাইনটা লেখছে, the right of indigenous people of Assam should be protected in the delimitation exercise. এখন চিফ মিনিস্টারের স্টেটমেন্টটা যদি দেখেন আর এই প্রেস রিলিজটারে যদি দেখেন, they are almost speaking in the same line, which
আমরা এটারে খুব বালা করে দেখিয়া নিনা না। এখন আমরা বরাখর মানুষ ইন্ডিজিনিয়াস নিনা না, আমরা বহুত লেখালেখি করলাম। আমি একটা বইয়ের উত্তরি আপনার তোরে দিয়ার, এর বাদে আমরা 56 সিনা আতো দিয়া হইতে পারমো আমরা ইন্ডিজিনিয়াস নিনা না, যেটা বই এই করিমগঞ্জের এক কৃতি সন্তান জানরে খোয়া হয় আসামর ওয়ান অফ দ্য বেস্ট সোশিয়াল সায়েন্টিস্ট জৈন বারিগ্রাম ফয়দা হইসলা, যার নাম প্রফেসর ডক্টর বাণী মিশ্র। আমরা জেনারেশনের উপরে সারায় বাণী স্যার হিসাবে চিনইন। বাণী স্যারের বই, আমরা বাঙালির বাণী স্যারের বই লেখলা যে আসামর বিশেষ করে সাউদার্ন পার্ট অফ আসামর মানছে ইন্ডিজিনিয়াস স্ট্যাটাস লাগে হইয়া হইয়া আমরা অলরেডি এই সত্তাটারে বাঙালিতরা, কারণ আমরা বাই ডিফল্ট রিসাইড এক্সারসাইজ যেটা ইন্ডিজিনিয়াস ওর ডেফিনেশনও আমরা পড়ি এবং আমরা বাই ডিফল্ট ইঞ্জিনিয়াস। এটা তাই কিতা কইছেন এবং কিভাবে তাই কোট করছেন আপনারা এগেইন ইন ইংলিশ আমার এক্সকিউজ করবা, এটা উদ্দেশ্য নয় যে ইংরাজি আপনার তোরে খোয়ার লাগে, কিন্তু যেহেতু এটা ইংরাজি বুক আপনারা শুনবা। Significantly, the central and the state government defined indigenous person in the year 1959 census report of 1951. It was stated that indigenous person of Assam means a person belonging to the state of Assam and speaking Assamese language. Full stop. Na, comma. And for tribal dialect of the state of Assam, or in case of Kachar, আমরা অবিভক্ত কাছাড়ের মানুষ, in the case of Assam, the language of the region. Language of the region means তখনও বাঙালি বাংলা ভাষাটারে অ্যাকসেপ্ট করা হয়েছে, বাংলার সংগ্রাম হয়েছে, বাংলা দিয়ে ভাষা শহীদ আইছে, এভরিথিং আইছে। এই ডেফিনেশন মতে আমরা 56 ইঞ্চির সিনায় হয় আমরা ইন্ডিজিনিয়াস। এখন তারা এখানে কিন্তু খর ইন্ডিজিনিয়াস মানুষের রাইটরে প্রোটেক্ট করতো। নাও দ্য কোয়েশ্চন ইজ ওয়েদার উই আর ইন্ডিজিনিয়াস অর নট। বাই দিস ডেফিনেশন ইটসেলফ আমরা ইন্ডিজিনিয়াস। আমরা নিজের কোনো তাকমার প্রয়োজন নাই, আমরা নিজের দুর্বল বাবারও প্রয়োজন নাই। এখন আমি একটা মিনিটের টাইম নিয়ে আর এই ধরনের অর্গানাইজেশনে কাজ করছে তারারে থ্যাংক ইউ দেওয়া প্রয়োজন। সময় সুযোগে নাও আইতে পারে, আপনারা জানি লাগবে 1 মিনিট আমার লগে বেয়ার করবা। আমরা জানি ডিলিমিটেশনটা খালি পলিটিক্যাল এক্সারসাইজ নাই, ডিলিমিটেশন ইটসেলফ ইজ এ সোশ্যাল, লিগ্যাল এন্ড ইকোনমিক ডাইমেনশনের উপরে ডিলিমিটেশনটা। এই এক্সারসাইজটা যদি আমরা দেখি, তে দেখতে গিয়ে আমরা এটা ভাব করা লাগবো যে আমরা যে অধিকার সাব্যস্ত করার লগে যাই, আর এই অধিকারটা আমরা খালি পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভের উপরে ছাড়লে ওই তো নাই, যেহেতু এটা স্যাফোলজির সাবজেক্ট, স্ট্যাটিস্টিকের সাবজেক্ট, রেভিনিউর সাবজেক্ট, রিপ্রেজেন্টেশনের সাবজেক্ট। আমরা যেন সারাই নিজের সুন্দরভাবে রিপ্রেজেন্টেশন বানাইয়া, আমরা রিপ্রেজেন্টেশন অতার লাগি বানাইতাম একজন উকিলের সাহায্য নিয়া, জানা রাখবা এটা কোয়াসাই জুডিশিয়াল অথরিটি, এটা নাই কনস্টিটিউশনাল ম্যান্ডেট আছে। এর লাগি রিপ্রেজেন্টেশন দেওয়ার বাদে কালকে হিয়ারিং হইব, হিয়ারিংও আমরা ফাঁস করা লাগবো, বিউটিফুল আর্টিকুলেশন দিয়ে আমরা এরারে কনভিন্স করা লাগবো। অনলি রিপ্রেজেন্টেশন রাইটিং এ এখন খাম চলতো না। সুতরাং এই যেটা লেখমু এটা লেখা অথেন্টিক হইতে লাগবো, সাবমিট হইতে লাগবো, আমরা হিয়ারিং করি এটা এস্টাবলিশ করা লাগবো, আর এই এস্টাবলিশর পরে আমরা করতে পারি। নাও কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেনস, তে আমরা এই 11 তারিখের বাদে আমরা যাইতে পারবো না। আনফরচুনেটলি উই হ্যাভেন্ট ডান দ্যাট এক্সারসাইজ। যেদিন এটা পাবলিশ হয়েছে অনারেবল এমএলএ স্যারে কইছেন, এর বাদর দিনও আমরা সুন্দর একটা পিটিশন বানাইয়া ইলেকশন কমিশনে যাইতাম আসলো। আসাম ফাড প্লুন এরিয়া, আসামর কমিউনিকেশন বরাক বিশেষ করে এই সিজনও খুব বেশি দুর্বল থাকে, আমরা মাত্র আরো 1 মাসের সময় দেখুয়া। দ্যাট টাইম হ্যাজ গন। ইমিডিয়েটলি আফটার 7 days or 10 days এর ভিতরে আমরা যাইতাম আসলো উইথ এ পিটিশন বিফোর দ্য ইলেকশন কমিশন, গিয়া কইতাম আসলো যে আমরা এত টাইম দেন। ইলেকশন কমিশনের এক্সারসাইজটা আপনি কোর্টও চ্যালেঞ্জ করতে পারেন না। সুতরাং এখন যে প্রসেস যেটা আইব এটা কিন্তু আমরা খুব টেকনিক্যাল ফুলসিরাতর গাট ফারণে লাগবো। এর লাগে অত সুন্দর করে আমরা প্রেসেন্টেশন দেওয়া লাগবো, দিয়া আমরা 11 তারিখের ভিতরে কমপ্লিট করা লাগবো। এক্সটেনশন অফ টাইম আমরা কিন্তু উই হ্যাভ মিস দ্য বাস টু মাই আন্ডারস্ট্যান্ডিং। ধন্যবাদ। তো মিস্টার চেয়ারম্যান মিশন রঞ্জন দাস সাহেব হইয়ার এখন লাস্ট মানে আমরা শেষ পর্যায়ে আই গেছি, তখন আপনি জনতার উদ্দেশ্যে মানে কিতা হইতে চাইবা এই যে ডিলিমিটেশন প্রক্রিয়া যেটা ওর আমরা বরাক খণ্ডটা সিট থেকে 2টা সিট কমানি হয়ে গেছে পরিকল্পিতভাবে, তো এটার এগেইনস্টে মানে মানুষে মানে বয়স উঠাইতো নি বা ক্লিয়ারলি একটা মেসেজ দেই? নিশ্চয়ই ব্যক্তিগতভাবে এটা খেরোর শরণাপন্ন হওয়ার দরকার নাই। ক্লাব, এনজিও, পলিটিক্যাল পার্টি এগুলো হাজার হাজার দস্তখত নিয়ে একটা মেমোরেন্ডাম দিলেই এটার কাজ হবে না।
স্পেসিফিক দিতে হবে, আমার এলাকায় কি অসুবিধা হচ্ছে, কি সুবিধা হবে, এই সমস্ত যুক্তি দিয়ে দিতে হবে দেওয়া। এবং ব্যক্তিগতভাবে, মানে ব্যক্তিগত বলে একদম এক ব্যক্তি দেওয়ার কথা বলছি না, সমষ্টি থাকবে কিন্তু ছোট, সমস্ত জেলা ব্যাপী আমি একটা দিলাম, এটা মানুষ দেখানোর জন্য, জনগণকে এককাট্টা করার জন্য, জনগণকে ক্ষোভিত করার জন্য, এই ধরনের যাতে না হয় আপনাদের যুক্তি থাকতে হবে। আমরা যারা দিয়েছি আমরা একটু যুক্তি দিয়েছি, আপনারাও দিতে পারেন, সকলের দেওয়ার অধিকার আছে, কিন্তু সময় কিন্তু 11 তারিখ পর্যন্ত, তারপরে এটা কোনো জায়গায় আদালতে এটা চ্যালেঞ্জ হবে না, আদালতে গিয়ে কোনো লাভ হবে না, মেল মিটিং করে বন করে কিন্তু কোনো লাভ হবে না। আপনাদের দেওয়ার সুযোগ দিয়েছে, যে কেউ সাজেশন দিতে পারেন, আপনারা গ্রহণ করুক বা না করুক, কিন্তু দেওয়ার অধিকার দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। তো মিস্টার সিদ্দিক আহমদ, তো আপনার মানে কিতা জনতার উদ্দেশ্যে আপনি কিতা মেসেজ দিতে চাইছেন, যেহেতু টাইম আর মাত্র 4 দিন বা 5 দিন সময় আছে, এত তখন কিতা করতে লাগে বা আপনার মেসেজটা আমি কিতা? জনতার উদ্দেশ্যে একটা কথা কইতাম চাই, যে সময় অত্যন্ত কম, 11 তারিখের ভিতরে আমরা ক্লেম এন্ড অবজেকশন যেটা দেওয়ার এটা দেওয়াও লাগবো। গতিকে যার যারই যে সমস্ত এরিয়া, যেটা যেমন কন্টিগুয়েশন হয়েছে না, একটা ভিলেজ ইয়ে থেকে মাঝখান থেকে নিয়ে অন্য জায়গায় দেওয়া হয়ে গেছে, ন্যাচারাল ব্যারিয়ার আইসা আছে, যেমন সোনবিলর ফুটপার থেকে 4-5টা ভিলেজ আনিয়া নর্থ করিমগঞ্জ নতুন ড্রাফট আনিয়া ঢুকানি হয়েছে। ঠিক ওভাবে যেভাবে কিছু ডিসক্রিমিনেশন হয়েছে, এবং দেখা গেছে যে আজকে পাতারকান্দি কনস্টিটিউয়েন্সি, যেখানে হয়তো কনস্টিটিউয়েন্সির ভোটার হইবা 1,65,000, এবং নতুন বোধহয় যেটা নর্থ করিমগঞ্জ যেটা ড্রাফট, এটা বোধহয় 3 লাখের উপরে। গতিকে এত 10% এদিক সেদিক করা যায়। গতিকে এটা বড় একটা মানে এখানে ডিসক্রিমিনেশন করা হয়েছে। এর লাগিয়ে ওই সমস্ত জিনিসগুলা লইয়া যেখানেও যেটা দেখা যায় যে এটার লাগে আমরা অন্তত 11 তারিখের ভিতরে আমরা অবজেকশন জানানি উচিত। এটা হয়তো ডিসির থ্রুতে হোক বা ডাইরেক্টলি ইলেকশন কমিশনের হোক, বা যে এরিয়াত, কারণ কোন জায়গার কোন গ্রাম সারাটা হয়তো আমরা নলেজও না থাকতে পারে, যার যার নলেজও যেটা আছে ওই জায়গার এনজিও, ক্লাব বা অর্গানাইজেশন বা পলিটিক্যাল পার্টি এরার থ্রুতে 11 তারিখের ভিতরে আমরা অন্তত অবজেকশন জানানি উচিত। এবং সবে কারণ আমরা ফিউচারটা আমরা শেষ হয়ে যার গিয়া, আমরা ভবিষ্যৎ শেষ হয়ে যার গিয়া। গতিকে আমরা সব একত্রিত হইয়া বরাক ভ্যালির স্বার্থে আমরা হিন্দু মুসলমান সব মানুষ, আমরা কোনো পলিটিক্যাল পার্টি আমরা না গণ্য করিয়া, খে বিজেপি, খে কংগ্রেস, খে এজিপি, খে ইউডিএফ, এটা চিন্তা না করিয়া আমরা বরাক ভ্যালির স্বার্থে মেনলি, আমি সারা আসামের কথা আমি আর কইয়া না, যেহেতু আমরা অন্তত পার্টিকুলারলি আমরা যে বরাক ভ্যালির লাগে যেটা আমরা ইনজাস্টিস করা হয়েছে, অন্তত আমরা সবে একত্রিত হইয়া অন্তত তার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। থ্যাংক ইউ। তো সেম কোয়েশন মিস্টার কমলাক্ষ দে। না, মিশন দা কইছে যে তারা যুক্তি দিয়া বিশেষ করিয়া দিছেন, তারা যুক্তি দিয়া তারা মেমোরেন্ডাম দিছেন, তারা যে যুক্তি দিয়েছেন এর 10 ডাবল যুক্তি দিয়ে আমরা দিছি আরো। কারণ প্রায় 16-17 জন উকিল মিলিয়া, হাইকোর্টের সুপ্রিম কোর্টের 2 জন উকিল মিলিয়া, যুক্তির অভাব নাই। যতগুলো যুক্তি আছে, যদি এর মধ্যে 3টা যুক্তি মানে যদি আর লাগতো না আমরা ওই কাম হয়ে যাব। কিন্তু এই যুক্তি মানবো কি মানবো না রইলে বড় কথা। কিন্তু কথা হচ্ছে যুক্তির শেষ নাই, বুদ্ধিরও শেষ নাই, যুক্তিরও শেষ নাই। কিন্তু যেভাবে আমরা লোকে অন্যায় করা হইল, যেভাবে আমরা অস্বীকার করা হইল, যেভাবে আমরা লোকে প্রহসন করা হইল, আমি মনে করি যে স্বাধীনতার পরে এইভাবে ডিলিমিটেশন হয়েছে না, ডিলিমিটেশন আরো 3বার হয়েছে। কিন্তু ডিলিমিটেশন যখন হয়েছে, ডিলিমিটেশনের পরে কিন্তু যে সরকার ডিলিমিটেশন করছে বা যে সরকারের নেতৃত্ব হয়তো বা ডিলিমিটেশন কমিশনে করছে, তখন যে সরকার আছিল, এই সরকার কিন্তু আবার কিন্তু গভর্নমেন্ট আইছে না। কিন্তু এটা বারবার এটা মধ্যে ইয়ে আছে, কিন্তু হিস্ট্রি আছে। এটা আমার ব্যক্তিগত কথা না। অর্থাৎ কত হয়েছে কি, আর ডিলিমিটেশন হওয়ার ঠিক আছে, কিন্তু যেভাবে মানুষের লোকে অন্যায় করা হওয়ার আপনার কাছে অনেক যুক্তি আছে, এবং সেইগুলা ম্যাপ টেপ বানিয়ে যতটুকু করতে লাগে সেগুলা করা হইব। এবং আমি মনে করি যে এই যে যুক্তি, একটা কথা যে বারবার আর যে মানুষে উত্তেজিত ব্যাপার না, ব্যাপার হয়েছে গিয়া উত্তেজিত এখানে মোটেই কোনো ব্যাপার না। উত্তেজিত হইলাম না বলা আমরা, আর উত্তেজিত হইসই তো না, উত্তেজিত কোনো ব্যাপার না। কথা হয়েছে কি, আমরা অধিকারও লাগে যে সব যদি সেইভাবে আন্দোলন, আমি মনে করি যে আমার অধিকারটা মানলাই, আমার অধিকারটা মানলে আমি খুশি হইব। যদি অতটুকু থাকে, যদি এই অধিকারটা মানা হইতো না। আমি মনে করি যে আমরা যদি সপ্তাহে ঘরতনে বাড়াইয়া যাই, যদি অন্তত একটা এরকম একটা পরিবেশ সৃষ্টি করা যায়। যদি আজকে একটা আসামে একটা এরকম পরিবেশ হয়েছে, আজকে পিছন দেখা কইছে যে আপার আসামে খর হইল গিয়ে আহুম সিট খাটা পড়ছে, এটা কয় সুতিয়া সিট খাটা পড়ছে, এটা কয় রাবা সিট খাটা পড়ছে। তা আমরা বিভিন্ন জাতি খুঁজে সবই এরকম কর, কেউ কর বাঙালি সিট খাটা পড়ছে, কেউ কর বাঙালি সিট বাড়ছে, কেউ কর হোমক হয়েছে না, মানে যার যেরকম ইচ্ছা এরকম। কিন্তু কত হয়েছে গিয়া আমরা বরাকবেলিত আমরা লগে বিরাট অন্যায় করা হয়েছে, এবং এই অন্যায়ের প্রতিবাদ আমি মনে করি যে আজকে খালি 2-3 জন নাই, সবে মিলিয়া
গর্তনে বাড়াইয়া অন্তত আমরা অধিকারটা যদি যত বেশি বেশি আমরা সেই কমপ্লেনটা আমরা ফুসে দিতে পারবো। অতএব আমি মনে করি যে এই কমপ্লেনটা ফুসে দেওয়ার পরে যদি আমরা 15টা সিট থাকে, যদি 15টা সিট থাকলে বিজেপি বা মুখ্যমন্ত্রী তার মতে মতে বানাইল যে সমষ্টিটা বানাইবা, একটা সমষ্টি তো বানাই দাদা, তার মতে মতে বানাইলে কোনো আপত্তি কিছু, টাউন দিয়া আমিও বানাইয়া দিব, টাউন দিয়া, মাইজগ্রাম দিয়া, লঙ্গাইঘাট দিয়া, এদিকে সাদারাশে দিয়া ওইদিকে যদি আপনি ইয়ে দেন মাইজগ্রাম দেন, তো মোটামুটি হিন্দু এলাকাটা কাভার করব কিছু মোটামুটি একটা ভালো সিট একটা ফর বিজেপি এটা একটা ভালো সিট একটা হইব আমার লাগে। অতএব আমি মনে করি যে বিজেপির লাগে ভালো সিটি হোক, এটা আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরা অধিকারটা যাতে অক্ষুণ্ণ দেখা যেতে, বিজেপির লাগে ভালো সিট হইতো, ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু তারপরে এই যে একটা সিট কমানোর পরে সাউথ করিমগঞ্জ করে 42টা জিপি নিয়ে একটা কনস্টিটিউয়েন্সি করা হয়েছে। এটা ইতিহাসের মধ্যে মনে হয় ইতিহাসের ফাতাত লেখা থাকবো, 42টা জিপি নিয়ে একটা কনস্টিটিউয়েন্সি করা হয়েছে, অতএব আমি সমষ্টি করা হয়েছে। অতএব আমি মনে করি যে সমষ্টি বানানি হোক, সমষ্টি আপনার মতেও করেন, ঠিক আছে, কিন্তু আমরা অধিকার তলে যাতে বঞ্চিত না হই, এবং আমি মনে করি সেই ক্ষেত্রে সব মিলিয়ে যদি কাজ করি, যদি সামনের দিনও নিশ্চয়ই আমরা অধিকার তলে আমরা বঞ্চিত হইতাম না। ধন্যবাদ মিস্টার কমলাক্ষ দেবপুর কাইস্ত। তো একটা জিনিস মোটামুটি ক্লিয়ার হয়েছে এইখানেও যে কংগ্রেসের পক্ষ থেকে মিস্টার কমলাক্ষ দেবপুর কাইস্ত, বিজেপির পক্ষ থেকে মিস্টার মিশন রঞ্জন দাস মহাশয় বা মিস্টার সিদ্দিক আহমদ, তানে তো মোটামুটি সব পার্টির লগে সিএমর খাস মানুষ, সিএমর লগে বিজেপির লগে ভালো রিলেশন, ইউডিএফ লগে মৌলানা বদরুদ্দিনের লগেও বেশ ভালো রিলেশন, কংগ্রেস সব পার্টির লগে রিলেশন আছে, গতিকে মোটামুটি সব পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসাবে মিস্টার সিদ্দিক আহমদের কনসিডার করা যায়। তো সব পার্টির প্রতিনিধি হলে একটা কথাও হইছেন যে আমরা প্রতিবাদ করতাম বা আমরা মেমোরেন্ডাম দিতাম 11 তারিখের আগে, বিভিন্ন সংগঠন থেকে যে লাইনে পারি আমরা সবে প্রতিবাদ করতাম। তো আমরা সব বরাকবেলির সব এক হইয়া রাজনীতির ঊর্ধ্বে উঠিয়া এটা আমরা সবে মনে করতাম আমরা সবার মানে পার্সোনাল মানে কোনো বেনিফিট নাই, মানে আমরা বরাকর যে আমরা যেটা ঐতিহ্য বা যেটা পরিস্থিতি আমরা ওটার ফাইট আমরা মনে করি আমরা সব এটার প্রতিবাদ করতাম। ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার লগে, আজকের এই প্রোগ্রামও বরাক আমার প্রোগ্রামও আপনারা সব এখানে উপস্থিত হওয়ার লগে আপনারা সব অশেষ ধন্যবাদ জানাই। আর তোর সঙ্গে নর্থ করিমগঞ্জের বিধায়ক, সাউথ করিমগঞ্জের বিধায়ক, এসটিসির চেয়ারম্যান মিস্টার মিশন রঞ্জন দাস অ্যান্ড অ্যাডভোকেট এ এস তাপাদার স্যার, আপনার তো অত বেশি ব্যস্ততা থাকার বাদেও আমরা বরাক কণ্ঠর ডাকে সাড়া দিয়া বরাক আমার প্রোগ্রামও উপস্থিত হওয়ার লগে আপনারা অশেষ ধন্যবাদ জানাই। আর সহচরীরে অশেষ ধন্যবাদ জানাই আর স্পন্সর দেওয়ার লগে, নক্ষত্র গ্রুপসে হসপিটালিটি প্রোভাইড করার লগে নক্ষত্র গ্রুপস পুরা সব মেম্বারদের ধন্যবাদ জানাই। আর আশা করি আজকের মিটিং পরে, আজকের এই প্রোগ্রাম পরে আমরা সবে মেমোরেন্ডাম রেডি করবো আর সাবমিট করবো। থ্যাংক ইউ, জয় হিন্দ।